দ্য পাথ অফ ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দ্য প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল এই অধ্যায় থেকে বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করছি ছায়ার বই থেকে। ছায়ার বইতে প্রশ্নমালা 9-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তারপরে দীর্ঘ উত্তরধর্মী থেকেও আজকে বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী, অর্থাৎ 4 মার্কের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্য থেকে 7-এর দাগের প্রশ্ন নিয়ে। 7-এর দাগের প্রশ্ন বলেছে, প্রমাণ করো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সাইন 2a প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু সাইন 2b প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সাইন 2c সেটা সমান 0 হবে। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। তাহলে দেখো, প্রথমে যে রাশিমালাটাকে 0 প্রমাণ করতে হবে আমরা কি করলাম, ওই রাশিমালাটাকে তুলে ফেললাম। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সাইন 2a প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু সাইন 2b প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সাইন 2c। এখন আমরা কি করব, এই যে স্মল এ বি সি আমরা জানি এগুলো দ্বারা ত্রিভুজের বাহুকে চিহ্নিত করা হয়। তাহলে এই স্মল এ বি সি এর মান আমরা বসাবো একটা সম্পর্ক থেকে। কোন সম্পর্ক থেকে? এদিকে লক্ষ্য করো, দেখো এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r হয়। এই সম্পর্কটা আমরা জানি। তাহলে এই সম্পর্ক থেকে স্পষ্টভাবেই আমরা বলতে পারবো এ বাহু সমান হবে 2r সাইন এ, বি সমান হবে 2r সাইন বি, আর সি সমান হবে 2r সাইন সি। তো আমরা কি করলাম, এই রাশিমালাতে সমস্ত জায়গায় যেখানে এ বি সি মানে 3টে বাহুর মধ্যে কোনো একটা বাহু থাকবে, আমরা সেই জায়গাগুলোতে কি করব, ওই বাহুগুলোর মানটা বসাবো এই রিলেশন থেকে। তাহলে বসালে আমরা দেখো বি স্কোয়ারের মান পাবো 2r সাইন বি এর হোল স্কোয়ার, মানে হচ্ছে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি। ঠিক একই রকমভাবে সি স্কোয়ার সমান পাবো 4r স্কোয়ার সাইন স্কোয়ার সি, এ স্কোয়ার সমান পাবো 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ। এভাবে আমরা কি করলাম, প্রত্যেকটাতে কিন্তু মানটা বসিয়ে নিলাম। তার সঙ্গে দেখো সাইন 2a-কে আমরা সূত্রে ভাঙলে লিখতে পারবো 2 সাইন এ কস। ঠিক একই রকমভাবে পরেরটাতে দেখো সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্রত্যেকটার মান বসালাম, সি স্কোয়ার বি এ স্কোয়ার বি স্কোয়ার মান বসালাম, আর সাইন 2b-কে 2 সাইন বি কস বি আকারে ভেঙে নিলাম। ঠিক একই রকমভাবে পরেরটাতেও তাই করলাম। এখন আমরা কি করলাম দেখো, স্পষ্টভাবেই ওপর এবং নিচে 4r স্কোয়ার কমন চলে যাচ্ছে, কমন চলে মানে কমন গিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে। তার সঙ্গে দেখো এখানে কি আছে, সাইন স্কোয়ারে আর এখানে আছে সাইনে, তাহলে একটা সাইনে কেটে যাবে। তাহলে একটা সাইনে কেটে গেলে নিচে একটা সাইনে পড়ে থাকবে, আর ওপরে কি থাকবে, শুধু কষে থাকবে। আর তার সঙ্গে দেখো এখানে যে 2টা আছে, ওই 2টাকে আমরা কি করলাম, গুণ করে দিলাম। তাহলে 2টাকে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সির সঙ্গে গুণ করলে আমরা পাবো 2 সাইন স্কোয়ার বি মাইনাস 2 সাইন স্কোয়ার সি বাই সাইনে, নিচে শুধু একটা সাইনে পড়ে থাকবে, আর এখানে শুধু পড়ে থাকবে কষে। ঠিক একই রকমভাবে পরেরটাতেও পড়ে থাকবে 2 সাইন স্কোয়ার সি মাইনাস 2 সাইন স্কোয়ার এ বাই সাইন বি ইন্টু কস বি, আর তারপরেটায় থাকবে প্লাস 2 সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন স্কোয়ার বি বাই সাইন সি ইন্টু কস সি। এখন আমরা দেখো 2 সাইন স্কোয়ার বিকে ফর্মুলায় ফেললে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস 2b, 2 সাইন স্কোয়ার সিকে ফর্মুলায় ফেললে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস 2c, আর যেহেতু আগে মাইনাস আছে তাহলে কী হবে, -1 প্লাস কস 2c হবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা 2 সাইন স্কোয়ার সি 2 সাইন স্কোয়ার এ তাকেও সূত্রে ভাঙলাম। তারপরে দেখো 2 সাইন স্কোয়ার এ 2 সাইন স্কোয়ার বি তাকেও সূত্রে ভাঙলাম। তাহলে সূত্রে ভাঙলে আমরা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটাতে 1 1 কেটে যাচ্ছে। তাহলে 1 1 কেটে গিয়ে ওপরে শুধু দেখো কস 2c মাইনাস কস 2b থাকবে, এখানে থাকবে কস 2a মাইনাস কস 2c, আর এখানে থাকবে কস 2b মাইনাস কস 2a। তাহলে দেখো আমরা তাই করলাম, কস 2c মাইনাস কস 2b বাই সাইন এ ইন্টু কস এ। এখানে দেখো কস 2a মাইনাস কস 2c বাই সাইন বি ইন্টু কস বি প্লাস কস 2b মাইনাস কস 2a বাই সাইন সি ইন্টু কস সি। ঠিক একই পদ্ধতি। এখন আমরা কি করলাম, এ দেখো কস 2c মাইনাস কস 2b মানে কস এ মাইনাস কস বি বা কস এক্স মাইনাস কস ওয়াই, এরকম ফর্মুলায় যদি আমরা ভাবি তাহলে এটা সমান লিখতে পারবো 2 সাইন 2c প্লাস 2b বাই 2, মানে হচ্ছে দেখো বি প্লাস সি 2 কমন যাচ্ছে, নিচে 2 2 কেটে যাচ্ছে, তারপরে শুধু বি প্লাস সি পাবো, আর এখানে পাবো সাইন বি মাইনাস সি। কারণ আমরা জানি যে কস এক্স মাইনাস কস ওয়াই সমান হয় 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু সাইন ওয়াই মাইনাস এক্স বাই 2। দেখো ওয়াই মাইনাস 2b মাইনাস 2c বাই 2, তাহলে কেটে গিয়ে বি মাইনাস সি আসবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটাকে আমরা কিন্তু দেখো প্রত্যেকটাকে আমরা কিন্তু সূত্রে ভাঙলাম। এখানে কস 2b মাইনাস কস 2কেও ভাঙলাম, আবার এখানে কস 2a মাইনাস কস 2c-কেও ভাঙলাম। এখন দেখো তাহলে আমরা যেটা পাচ্ছি, তাহলে দেখো
এইটাকে সূত্রে ভাঙলে 2 সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ, আর এই কস টু বি মাইনাস কস টু একে সূত্রে ভাঙলে আমরা পাবো 2 সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এখন দেখো এই যে বি প্লাস সিকে আমরা পাই মাইনাস এ আকারে লিখতে পারবো, কারণ আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান পাই হয়, মানে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে সেখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো কি বি প্লাস সি সেটা সমান হবে পাই মাইনাস এ। তাহলে দেখো পাই মাইনাস এ বসালাম। ঠিক একই রকমভাবে এখানে সি প্লাস এ সমান লিখতে পারবো পাই মাইনাস বি, দেখো লিখলাম। আর এখানে দেখো যেটা ছিল সাইন এ প্লাস বি, এই এ প্লাস বিকে আমরা পাই মাইনাস সি আকারে লিখতে পারলাম, এই রিলেশান থেকে লিখে ফেললাম। আর কি করলাম, এখানে দেখো এখানে একটা ছিল না কস এ ছিল শুধু, তাহলে এই এ সমান আমরা লিখতে পারবো পাই মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস অফ বি প্লাস সি, দেখো তাই করেছি। তাহলে কস অফ এর জায়গায় আমরা বসিয়েছি পাই মাইনাস অফ বি প্লাস সি। ঠিক একই রকমভাবে আমরা দেখো কস বি এর জায়গায়, এখানে কস বি ছিল, কস বি এর জায়গায় আমরা বসাবো কস অফ পাই মাইনাস সি প্লাস এ, দেখো পাই মাইনাস অফ সি প্লাস এ হবে। ঠিক একই রকমভাবে এখানে দেখো কস সি এর জায়গায় আমরা বসাবো পাই মাইনাস অফ এ প্লাস বি, বসিয়ে দিলাম। এখন দেখো তাহলে সাইন পাই মাইনাস এ সেটা সমান সাইন এ হবে, কারণ আমরা জানি দ্বিতীয় পদে সাইন পজিটিভ হয়, এবং যেহেতু পাই মাইনাস আছে তার মানে সাইনটা সাইনেই যাবে। তাহলে এখান থেকে দেখো সাইনে এলো, কিন্তু এখানে দেখো কস পাই মাইনাস অফ বিসি, তাহলে এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে, আর আমরা জানি যে দ্বিতীয় কোয়াড্রেন্টে কসটা কী হয়, নেগেটিভ হয়। তার মানে এখানে আসবে মাইনাস অফ কস বি প্লাস সি আসবে। দেখো তার জন্য আমরা কী করেছি, একটা মাইনাসকে বাইরে বের করে দিয়েছি, বোঝা গেছে। এখন দেখো একই রকমভাবে আমরা এটার ক্ষেত্রে দেখো সাইন পাই মাইনাস বি সমান সাইন বি হবে, আর কস অফ পাই মাইনাস অফ সি প্লাস এ সেটা সমান হবে মাইনাস কস সি প্লাস এ। তো আমরা মাইনাসটাকে বাইরে বের করে দিয়েছি, আর কস সি প্লাস এটাকে রেখেছি। ঠিক একই রকমভাবে সাইন পাই মাইনাস সি সমান আমরা লিখবো সাইন সি, দেখো লিখেছি। আর কস অফ পাই মাইনাস অফ এ প্লাস বি সেটা সমান হবে মাইনাস কস এ প্লাস বি, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, কস এ প্লাস বি থেকে গেছে। এখন দেখো এখানে দেখো সাইনে কেটে গেছে, সাইন বি কেটে গেছে, সাইন সি কেটে গেছে, তাহলে পড়ে আছে কি, এখানে আছে মাইনাস 2 কস বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এখানে পড়ে আছে মাইনাস 2 কস সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ, আর এটাতে পড়ে আছে মাইনাস 2 ইন্টু সাইন কস, দেখো আগে কস এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, বা সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি যাই বলো পড়ে আছে। তাহলে এখন দেখো এটাকে আমরা ফর্মুলায় ভাঙতে পারবো, এটাকে ফর্মুলায় ভাঙলে লিখতে পারবো মাইনাস অফ, তাহলে দেখো আমরা 2 কস বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এটাকে সূত্রে ভাঙলে আমরা লিখতে পারবো সাইন 2b মাইনাস সাইন 2c, আর একটা দেখো মাইনাস যেহেতু বাইরে আছে তাহলে মাইনাস থেকে গেল। ঠিক একই রকমভাবে 2 কস সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ, এটাকে আমরা লিখতে পারবো সাইন 2c মাইনাস সাইন 2a। একই রকমভাবে 2 কস এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে লিখতে পারবো সাইন 2a মাইনাস সাইন 2b আকারে। প্রত্যেকটার বাইরে কিন্তু একটা করে মাইনাস আছে দেখো, তাই আমরা এখানেও বাইরে মাইনাস রাখলাম। এখন দেখো মাইনাসগুলো গুণ করে দিলে আমরা পাবো কি, মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c মাইনাস সাইন 2c প্লাস সাইন 2a মাইনাস সাইন 2a প্লাস সাইন 2b। তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কিন্তু কেটে যাচ্ছে, কেটে গিয়ে ভ্যালু আসছে কত, 0, অর্থাৎ আমাদের প্রমাণটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম। আমরা এর পরের অঙ্কতে চলে যাব। এরপরে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকেই 27 দাগের প্রশ্ন নিয়ে। 27 দাগের প্রশ্ন বলেছে, যদি a ইন্টু কস স্কোয়ার সি বাই 2 প্লাস সি ইন্টু কস স্কোয়ার এ বাই 2 সেটা সমান 3b/2 হয়, তবে দেখাও যে ত্রিভুজের বাহুগুলি সমান্তর প্রগতিতে আছে। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। তাহলে প্রথমে যে রিলেশনটা দেওয়া রয়েছে সেটা আমরা তুলে ফেললাম, a ইন্টু কস স্কোয়ার সি বাই 2 প্লাস সি ইন্টু কস স্কোয়ার এ বাই 2 সেটা সমান দেওয়া ছিল 3b/2, তুলে ফেললাম। এখন দেখো আমরা কস সি বাই 2 এর সূত্র শিখেছিলাম যে কস সি বাই 2 সমান হতো রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস সি বাই এবি। তাহলে কস স্কোয়ার সি বাই 2 সেটা সমান হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস সি বাই এবি তার হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে কস স্কোয়ার এ বাই 2 সমান আমরা লিখতে পারবো রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো বর্গমূলের বর্গ, রুট ওভারের স্কোয়ার, তাহলে কী হবে, রুট ওভারও উঠে যাবে, স্কোয়ারও উঠে যাবে, তাহলে উঠে গিয়ে পড়ে থাকবে এ ইন্টু এস মাইনাস সি বাই এবি প্লাস এখানে পড়ে থাকবে সি ইন্টু এস মাইনাস এ বাই বিসি। দেখো এখানে এ আর এ কেটে গেল, সি আর সি কেটে গেল, দুটো নিচেই মানে দুটো রাশির হরেই থাকলো বি, তাহলে লসাগু হবে বি, আর ওপরে হবে এস ইন্টু এস মাইনাস সি প্লাস এস ইন্টু এস মাইনাস এ।
সেটা সমানই আমরা এখানে সমান চিহ্নের ডান দিকে 3b/2 যেমন ছিল তেমন থাকলো। এখন দেখো আমরা কোনাকুনি গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলে দিয়ে আমরা যদি এখান থেকে এস কমন নিই, দেখো দুটোতেই এস গুণ আছে, তাহলে এস কমন যাবে, তাহলে এস কমন নিলে আর কোনাকুনি গুণ করলে তাহলে এই 2টা এর সঙ্গে গুণ হবে, তাহলে 2s ইন্টু এখানে দেখো s মাইনাস সি প্লাস এস মাইনাস এ, দেখো এস মাইনাস সি প্লাস এস মাইনাস এ, আর এখানে হলো সমান চিহ্নের ডান দিকে থাকলো কি 3b ইন্টু এই বি, গুণ হয়ে কোনাকুনি গুণ হয়ে কত থাকলো 3b²। তাহলে এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে 2s ইন্টুটাকে সাজিয়ে লিখলে এখানে ভেতরে পাচ্ছি 2s মাইনাস সি মাইনাস এ, এটা সমানই পাচ্ছি 3b²। এখন আমরা জানি যে a প্লাস বি প্লাস সি সমান 2s, বা 2s এর ভ্যালু কত হয় a প্লাস বি প্লাস সি, যেখানে এসটা আমরা জানতাম যে অর্ধপরিসীমা, তাহলে সেক্ষেত্রে 2s সমান a প্লাস বি প্লাস সি হবে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি 2s থেকে সি আর এ কে বিয়োগ করে দিই তাহলে কী পড়ে থাকবে, শুধু বি পড়ে থাকবে। তাহলে এখন দেখো এই 2s মাইনাস সি মাইনাস এর জায়গায় আমরা বি বসাতে পারবো, বসিয়ে দিলাম, আর এখানে থাকলো কত 3b², তাহলে 2s ইন্টু বি সেটা সমানই 3b²। এখন দেখো বি আর বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বি আর বি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকবে কত 2s সমান 3b। এখন 2s এর ভ্যালু আমরা কত জানি a প্লাস বি প্লাস সি, তাহলে সেটা সমান 3b, দেখো a প্লাস বি প্লাস সি সমান 3b। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখো একটা বি ওদিকে চলে গেলে 3b থেকে বি বাদ দিলে 2b হবে, তাহলে মানে পাচ্ছি কত a প্লাস সি সমান 2b। তাহলে এই রিলেশান থেকে স্পষ্টভাবেই আমরা বলতে পারি যে এ বি সি তিনটে সমান্তর প্রগতিতে আছে। এ বি সি মানে কি, ত্রিভুজের তিনটে বাহু, অর্থাৎ ত্রিভুজের বাহুগুলি কিন্তু সমান্তর প্রগতিতে আছে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রমাণটা করে ফেলতে পারলাম। এখন আমরা দীর্ঘ উত্তরধর্মী থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দীর্ঘ উত্তরধর্মী অর্থাৎ 5 নম্বরের যে সকল প্রশ্নগুলো হয়, তাহলে সেই সকল প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা এখন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব 3-এর দাগের প্রশ্ন নিয়ে। 3-এর দাগের প্রশ্ন বলেছে যদি a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ প্লাস a²b² এটা সমান 2c² ইন্টু a² প্লাস b² হয়, তবে দেখাও যে সি সমান 60 ডিগ্রি বা 120 ডিগ্রি। ভালো কথা, আমরা সলিউশনটা দেখে নেব। তাহলে দেখো যে রিলেশনটা দেওয়া ছিল সেটা আমরা তুলে ফেললাম। এখন আমরা কি করলাম, দেখো এই যে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ প্লাস a²b² ছিল, এখানে আমরা a²b² জায়গায় কত করলাম 2a²b²। কী করে করলাম না, একটা a²b² যোগ করে দিয়েছি। তাহলে সমান চিহ্নের বাম দিকে যেহেতু একটা a²b² যোগ করেছি, তাহলে সমান চিহ্নের ডান দিকেও আমাদেরকে একটা যোগ করতে হবে। দেখো আমরা যোগ করেছি, কিন্তু তার আগে কি করেছি না, সমান চিহ্নের ডান দিকে যে 2 ইন্টু c² ইন্টু a² প্লাস b² ছিল সেটাকে আমরা সরল করে মানে বিচ্ছেদ নিয়মের সাহায্যে গুণ করে লিখে ফেলেছি। দেখো 2 ইন্টু c² a² গুণ করলাম, তারপরে প্লাস পেলাম 2 ইন্টু b² c² লিখে ফেলেছি। আর এখানে কি করেছি, যেহেতু সমান চিহ্নের বাম দিকে একটা a²b² যোগ করেছিলাম, তাহলে সমান চিহ্নের ডান দিকেও যোগ করে দিয়েছি। এখন দেখো আমরা কি করেছি না, এই a²b²কে শুধু সমান চিহ্নের ডান দিকে রেখেছি, বাদ বাকি সবগুলোকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে এসেছি। দেখো 2c² a²কেও নিয়ে এসেছি, 2b² c²কেও নিয়ে এসেছি, 2b² c² এদিকে আসতে মাইনাস 2b² c² হয়ে গেছে, আর 2c² a²ও সমান চিহ্নের বামে এসে মাইনাস 2c² a² হয়ে গেছে। তাহলে এখন দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম, a⁴কে লিখলাম a² হোল স্কোয়ার, b⁴কে লিখলাম b² হোল স্কোয়ার, আর c⁴ কে লিখলাম মাইনাস c² হোল স্কোয়ার, লিখতেই পারি, অসুবিধা নেই। আর দেখো এখানে তাহলে এখন দেখো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। কার ফর্মুলা না, a² প্লাস b² মাইনাস c² হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো তাহলে এটাকে আমরা ফর্মুলায় ফেলে দিয়েছি, তাহলে ফর্মুলায় ফেলে লিখতে পারছি a² প্লাস b² মাইনাস c² তার হোল স্কোয়ার, সেটা সমান হচ্ছে a² b²। এখন যদি আমরা দুই দিকে বর্গমূল করি তাহলে কি পাবো, a² প্লাস b² মাইনাস c² সমান প্লাস মাইনাস ab। তাহলে এখন এখান থেকে বলতে পাচ্ছি যে a² প্লাস b² মাইনাস c² বাই 2ab সেটা সমান হবে কত, প্লাস মাইনাস হাফ হবে। দেখো এই বিটাকে নিচে নিয়ে এলাম, উভয় দিকে হাফ দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত থাকবে, এটা সমান থাকবে প্লাস মাইনাস হাফ। তাহলে দেখো আমরা আলটিমেট পাচ্ছি, দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, কার ফর্মুলা, cos c এর ফর্মুলা, a² প্লাস b² মাইনাস c² বাই 2ab, আমরা জানি যে এটা সমান হয় cos c। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো cos c এর ভ্যালু কত হচ্ছে, প্লাস মাইনাস হাফ। তাহলে দেখো cos c এর ভ্যালু যখন হাফ হচ্ছে তখন আমরা বলতে পারবো যে cos c সমান cos 60 ডিগ্রি, মানে cos 60 ডিগ্রির মান হাফ হয়, তার মানে c এর মান কত হচ্ছে 60 ডিগ্রি। আর যখন cos c এর মান মাইনাস হাফ হচ্ছে তখন cos c সমান cos 120 ডিগ্রি, কারণ আমরা জানি cos 120 ডিগ্রির মান হয় মাইনাস হাফ, তাহলে c এর ভ্যালু কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা বের করে দেখতে পেলাম হয় c এর ভ্যালু 60 ডিগ্রি, নাহলে c এর ভ্যালু কত হবে 120 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু আমাদের প্রমাণটা করে ফেলতে পারলাম। এখন আমরা দীর্ঘ উত্তরধর্মী থেকেই
15 দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 15 দাগের প্রশ্ন বলেছে যে কোনো ত্রিভুজ এবিসিতে cos b প্লাস 2 cos a বাই cos b প্লাস 2 cos c সমান যদি sin c বাই sin a হয় তাহলে দেখাও যে ত্রিভুজটি সমদ্বিবাহু অথবা সমকোণী। তাহলে আমরা এখন কি করব, সলিউশনটা দেখে নেব। তাহলে দেখো যে রিলেশনটা দেওয়া রয়েছে সেটা আমরা তুলে ফেললাম, cos b প্লাস 2 cos a বাই cos b প্লাস 2 cos c সমান sin c বাই sin a। এখন দেখো আমরা কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে কোনাকুনি গুণ করে দিলে সাইনে cos b, দেখো গুণ করলে সাইনে cos b প্লাস প্লাস 2 সাইনে cos a, আর এখানে দেখো কোনাকুনি গুণ করলে পাবো cos b sin c, cos b sin c প্লাস 2 sin c cos c, দেখো 2 sin c cos c। এখন দেখো 2 sin a cos a সমান sin 2a, আবার 2 sin c cos c সমান sin 2c, যেটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে এলে কত হবে, মাইনাস sin 2c। আর cos b sin c সেটাকেও আমরা কী করলাম, সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে এলাম, তাহলে ওটা হয়ে যাবে মাইনাস cos b sin c। আর এদিকে যেমন sin a cos b আগে থেকেই ছিল আছে। এখন দেখো আমরা sin a cos b মাইনাস cos b sin c এই দুটো রাশিমালা থেকে cos b কে কমন নিতে পারি, কারণ দেখো দুটোতেই cos b বসে আছে। তাহলে আমরা cos b কমন নিলে এখানে থাকলো কি sin a মাইনাস sin c, দেখো sin a মাইনাস sin c প্লাস এখানে পড়ে থাকলো কি sin 2a মাইনাস sin 2c, তাহলে সেটা সমান 0 হচ্ছে। এখন দেখো এই sin a মাইনাস sin c এটাকে ফর্মুলায় ফেললে আমরা লিখতে পারবো 2 cos a প্লাস c বাই 2 ইন্টু sin a মাইনাস c বাই 2, আর sin 2a মাইনাস sin 2c এটাকে ফর্মুলায় ফেললে আমরা লিখতে পারবো 2 cos 2a প্লাস 2c বাই 2 মানে a প্লাস c ইন্টু sin 2a মাইনাস 2c বাই 2 মানে sin a মাইনাস c, তাহলে সেটা সমানই 0 হচ্ছে। এখন দেখো আমরা কি করলাম না, এই a প্লাস সিটাকে আমরা পাই মাইনাস বি আকারে লিখতে পারি, কারণ আমরা দেখো আগেই জেনেছিলাম বা আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, মানে a প্লাস বি প্লাস সি সমান পাই হয়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো a প্লাস সি সমান হবে পাই মাইনাস বি, বসিয়ে ফেললাম। আর দেখো তাহলে এখানে পাচ্ছি কি, এটা বসিয়ে ফেললে দেখো এখানে মাইনাস হবে, তাহলে বসিয়ে ফেললে আমরা পাচ্ছি কি না, এখানে যেমন ছিল 2 cos b ইন্টু cos a প্লাস সি বাই 2 ইন্টু সাইন a মাইনাস সি বাই 2 যেমন ছিল তেমন আছে। আর এখানে আমরা পাচ্ছি কি, দেখো cos পাই মাইনাস বি, cos কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে cosটা সবসময় নেগেটিভ হয়, তার মানে একটা মাইনাস কিন্তু বাইরে আসবে। তাহলে এখানে মাইনাস ইন্টু দেখো 2 আর 2 মানে 4 হবে। আচ্ছা এখানে আর একটা কাজ করেছি, কি কাজ করেছি দেখো, সাইন এ মাইনাস সি এটাকে ফর্মুলায় ভেঙে লিখে ফেলেছি 2 ইন্টু সাইন এ মাইনাস সি বাই 2 ইন্টু কস এ মাইনাস সি বাই 2, সাইন 2 থিটার সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পেরেছি। আবার এখানে দেখো তাহলে 2 আর 2 গুণ হয়ে 4 হয়ে গেল, এখানে কস পাই মাইনাস বি সেটা সমান মাইনাস কস বি, তাহলে একটা মাইনাস বাইরে চলে এলো, আর এখানে থাকলো কি সাইন এ মাইনাস সি বাই 2 ইন্টু কস এ মাইনাস সি বাই 2, তাহলে সেটা সমান 0। এখন দেখো আমরা দুই দিক থেকেই কমন নিতে পারবো, কারণ দেখতে পাচ্ছি যে দুই দিকেই 2 cos b আর সাইন a মাইনাস সি এই রাশিটা বসে আছে, তাহলে 2 cos b ইন্টু সাইন a মাইনাস সি বাই 2 এই রাশিটাকে কমন নিলে পড়ে থাকবে কি না, পড়ে থাকবে দেখো এটা মাইনাস cos a প্লাস সি বাই 2 মাইনাস 2 cos a মাইনাস সি বাই 2, তাহলে সেটা সমান 0 হচ্ছে। এখন দেখো আমরা জানি যে a প্লাস সি বাই 2 এর ভ্যালু সবসময় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, কারণ a প্লাস সি তার ভ্যালু তো 0 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, মানে সরি 180 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যদি a প্লাস সি এর মান হয় তাহলে a প্লাস সি বাই 2 এর মান কত হবে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a মাইনাস সি বাই 2 মডিউলাস অফ a মাইনাস সি বাই 2 সেটা সবসময় লেস দেন a প্লাস সি বাই 2 হবে। এটা সবসময় কিন্তু মনে রাখতে হবে, এটা একটা ইনইকুয়ালিটির থিওরি, তো সেই থিওরি থেকেই কিন্তু আমরা এটা বলতে পারছি, যেটা কিন্তু তোমাদের এখনও তোমরা শিখতে পারোনি, তবে উদাহরণ নিলে কিন্তু তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পারবে। তাহলে এই মডিউলাস অফ এ মাইনাস সি বাই 2 তার থেকে কে বড় হবে, এ প্লাস সি বাই 2 বড় হবে। আর অবভিয়াসলি আমরা জানি যে এ প্লাস সি বাই 2টা 90 ডিগ্রি থেকে ছোটো, তার মানে এই যে মডিউলাস অফ এ মাইনাস সি বাই 2 সেটাও 90 ডিগ্রি থেকে ছোটো হবে। তাহলে এখন দেখো আমরা যদি দেখতে পাই যে থিটা 1 লেস দেন থিটা 2 হচ্ছে, তাহলে অবভিয়াসলি সবসময় মনে রাখবে যে কস থিটা 1টা অবশ্যই গ্রেটার দেন কস থিটা 2 হবে।
তাহলে কসের ক্ষেত্রে কিন্তু এই রুলটা মানবে, কিন্তু সাইনের ক্ষেত্রে হলে দেখো এখানে যদি লেস দেন থাকে তাহলে এখানে লেস দেন হতো, কিন্তু কসের ক্ষেত্রে যেহেতু আমরা কসের অনুপাত নিয়ে নিয়েছি তাহলে এখানে লেস দেন হলে এখানে গ্রেটার দেন হবে, মানে কসের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। তাই দেখো আমরা কি করেছি না কস এ প্লাস সি বাই টু, এখানে কী ছিল এ মাইনাস সি বাই টু লেস দেন এ প্লাস সি বাই টু, তাহলে কী হয়ে যাবে কস অফ এ প্লাস সি বাই টু লেস দেন কস অফ এ মাইনাস সি বাই টু, মানে দেখো চেঞ্জ হয়ে গেছে। কস অফ এ মাইনাস সি বাই টু তুমি যদি ঘুরিয়ে লেখো কস অফ এ মাইনাস সি বাই টুটা গ্রেটার দেন কস অফ এ প্লাস সি বাই টু, তাহলে এখানে লেস দেন এখানে গ্রেটার দেন, বা তুমি আবার ঘুরিয়ে লিখলে আমরা পাচ্ছি কি কস এ প্লাস সি বাই টু লেস দেন কস এ মাইনাস সি বাই টু। তাহলে এখন দেখো তাহলে যেহেতু কস এ প্লাস সি বাই টুটা ছোটো হচ্ছে কার থেকে কস এ মাইনাস সি বাই টু এর থেকে, তাহলে এটা যদি বড় হয় তাহলে এর সঙ্গে যদি আবার 2 গুণ করি তাহলে সেটা আরও বড় হবে, তাহলে অবভিয়াসলি কস এ প্লাস সি বাই টুটা 2 কস এ মাইনাস সি বাই টু এর থেকে ছোটো হবে, তাই লিখেছি। তাহলে এখন দেখো এই 2 কস এ মাইনাস সি বাই টুকে সমান চিহ্নের এদিকে নিয়ে চলে এলে কস এ প্লাস সি বাই টু মাইনাস 2 কস এ মাইনাস সি বাই টু সেটা কত হচ্ছে লেস দেন 0 হচ্ছে। তাহলে লেস দেন 0 মানে অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0, দেখো এই রাশিমালাটাই যে কস এ প্লাস সি বাই টু মাইনাস 2 কস এ মাইনাস সি বাই টু, এই রাশিমালাটা কী পেলাম নট ইকুয়ালস টু 0। তাহলে 0 হওয়ার মতো কে রয়েছে এই রাশিমালাটাই 2 কস বি ইন্টু সাইন এ মাইনাস সি বাই টু, তাহলে এটাকেই 0 হতে হবে। তাহলে এটা 0 হতে গেলে কী হতে হবে হয় কস বিকে 0 হতে হবে, না হলে সাইন এ মাইনাস সি বাই টুকে 0 হতে হবে, নাহলে দুটোকেই 0 হতে হবে। তাহলে দেখো যদি কস বি 0 হয় তাহলে বি এর মান কত হবে 90 ডিগ্রি, কারণ আমরা জানি কস 90 ডিগ্রি মান 0 হয়। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটা কী হয়ে যাবে সমকোণী হয়ে যাবে, কারণ দেখো ওই ত্রিভুজের একটা কোণের মান কত হয়ে গেল তখন 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি ত্রিভুজটা কী হবে সমকোণী হবে। আবার দেখো যদি সাইন এ মাইনাস সি বাই টুটা 0 হয় তাহলে সেখান থেকে কী বলতে পারবো এ মাইনাস সি বাই টু সমান 0 হবে, কারণ আমরা জানি যে সাইন 0 ডিগ্রি মান 0 হয়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি এ সমান সি হবে। তাহলে দুটো কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান হবে, অর্থাৎ অবশ্যই কিন্তু ত্রিভুজটা সমদ্বিবাহু হবে। তার মানে আমরা কিন্তু আমাদের প্রমাণটা করে ফেলতে পারলাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।